নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 6 এপ্রিল থেকে 12 এপ্রিল। তো এই সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। আর যেটা বলার আছে প্রথমেই যে এই সপ্তাহটা তো ভালো যাবেই, কিন্তু পঞ্চম ভাব আগের মতনই পীড়িত থাকবে, একটু অ্যাফেক্টেড হবে। পঞ্চম ভাবটা অ্যাফেক্টেড থাকা মানে হলো যে যে কোনো প্ল্যানিং আমরা করছি, ভবিষ্যতে পরিকল্পনা, প্ল্যানিং, চিন্তা ভাবনা, যা কিছু বিষয় হতে পারে, সেটা সন্তানের বিষয়ে, লেখাপড়া বিষয়ে, প্রেমের বিষয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয়ে, তারপর হচ্ছে যে বাড়িঘর তৈরি করার বিষয়ে, যা কিছু হতে পারে, যার যেটা ইম্পর্টেন্ট সেই রকম বিষয়ে যদি আমরা কোনো চিন্তা ভাবনা নিয়ে থাকি, তো আমাদেরকে কি করতে হবে, এই সময় অন্তত 15 এপ্রিল পর্যন্ত আমাদের একটু থেমে যাওয়া দরকার আছে। এটা আমি প্রথমেই বলে রাখবো। হয়তো আমি কোথায় কোথায় ভুলে যেতে পারি এই বিষয়টা বলে রাখতে, তাই আমি আগে বলে রাখছি। আমরা এখন মোটামুটি এপ্রিলের 15 থেকে 18 তারিখ পর্যন্ত আমরা এখন এইসব কোনো চিন্তা ভাবনা করবো না। তো কি করব? করব দৈনন্দিন কাজ, আর করব এখন যেটা করার, যেটা হচ্ছে যে ঈশ্বরের উপাসনা। এখন নবরাত্রির সময় এখনো চলছে, তো এই সময়টাকে আমরা ঈশ্বরকে দেব। আর আমাদের কাজ যেগুলো করার, সেগুলো না করলেই নয়, যেগুলো করে যাই আমরা রোজ, সেগুলো আমরা করব। এর কারণ আছে, এর পিছনে অনেক কারণ আছে। এগুলো কেন বলছি? তো নিশ্চয়ই তো কোনো কারণ আছে। তো সেই কারণ আছে বলেই বলছি, এইটুকু জেনে শুধু সেরকমভাবেই করো, কাজগুলো করো। কারণ এখন বেশি কিছু এদিক ওদিক করতে গেলেই না, ওই এদিক ওদিক হয়ে যাবে। তো যেহেতু সময়টা খুব একটা অনুকূল নয়, তো এই সময়টা পেরিয়ে যাবে, এই সময়টা পেরিয়ে যাক, এটা আমি বলে রাখলাম প্রথমেই। তবে এবার শুরু করছি আমি রাশিফলের ভিডিওটা, রাশিফলের বিচারটা। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি 6 এপ্রিল রবিবার। 6 এপ্রিল রবিবার হচ্ছে, চন্দ্র থাকবে নিজের রাশিতেই, কর্কটে। তার মানে ভালো জায়গা। এবারে কিন্তু নক্ষত্র পাবে পুষ্যা। আর সেদিনে দেখতে পাচ্ছি চন্দ্র আর মঙ্গল একসঙ্গে থাকছে। তাহলে রাশিপতি বা লগ্নপতি মঙ্গল থাকবে নিচস্থ হয়ে কর্কটেই, চন্দ্রের ঘরে, জল রাশিতে থাকবে। তো তার অবস্থা কিন্তু একটা খুব ভালো নয়। এখন তারপরে সঙ্গে ভাগ্যপতির ঘরে থাকছে। তার মানে রাশি এর সঙ্গে একটা ভাগ্যের, মানে রাশিপতির সঙ্গে ভাগ্যপতি সহাবস্থান হচ্ছে। তার মানে ভাগ্যে অনেক সুযোগ আস্তে আস্তে এসে যাচ্ছে, কিন্তু এসে গিয়েও কাজে লাগছে না, সেগুলো আমাদের কাছে ফলদায়ী হচ্ছে না। এরকম অবস্থাগুলো এখন এই সময় অনেকটা তৈরি হবে। সেটা কিছুদিনের জন্য, তবে এটা বেশি দিন থাকবে না। আমি শুধু একটাই কথা বলবো যে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের একটু দাঁড়াতে হবে। কারণ এপ্রিল মাসটা যে সূর্যের একটু মেষ রাশিতে আসতে বাকি আছে, মঙ্গলও একটু যাক সিংহ রাশির দিকে যাওয়ার দিকে যাবে। তো তখন এইরকম অবস্থাগুলো যখন তৈরি হবে, রবি মঙ্গলে যেমন একটা ক্ষেত্র বিনিময় তৈরি হবে না, ঠিক তখন তোমাদের অবস্থাটা প্রপার অনুকূলে আসবে। এখনো আসতে একটু দেরি আছে, এপ্রিল মাসটা ওয়েট করে যাও। আর যদি সম্ভব একেবারেই না হয়, তাহলে অন্তত 18 থেকে 15 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, ভালো কিছু করার জন্য, ভাবার জন্য, এইটাই বলছি। এবার যেটা বলছি যে রবিবার দিনটা কেমন যাবে। রবিবার দিনটা মোটামুটি বেশ ভাগ্য বেশ থাকবে আমাদের অনুকূলেই, প্রসন্ন থাকবে, সব কিছু বিষয় আমাদের অনুকূল মনের মতো হবে। তো সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, চলে যাবে দিনটা, ভালো দিন, শনির দিন। আমাদের উপাসনা, তারপর হচ্ছে যে আরাধনা, ছুটির মেজাজ, খোঁজ মেজাজে আমরা কাটাতে পারবো, দিনটা ভালোই। চলে আসছি 7 এপ্রিল, মানে 7 এপ্রিল, 7 এপ্রিলে চলে যাব, সোমবার দিন, সপ্তাহের প্রথম কাজের দিন। তো এবার আমরা সেদিনও চন্দ্রকে এবং মঙ্গলকে পাশাপাশি একসঙ্গে পাবো এবং কর্কটে পাবো। আর চন্দ্র ঠিক রাশি নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে অশ্লেষায়, বুধের নক্ষত্রে দিনটা কাটবে আমাদের সারা দিন। বুধ এখন আছে রাহুর সঙ্গে, শুক্রের সঙ্গে, বেশ ভালো অবস্থায় কিন্তু। তাহলে বুধ আমাদের কি করবে, প্রথম দিকে আমাদের ব্যবসা, সন্তান, দিনের প্রথম দিকটা, তারপর হচ্ছে যে লেখাপড়া, প্রেম, তো এই সমস্ত বিষয়ে আমাদের বুধ একটু ট্রাবল দেবে, ইনকামের বিষয়টাও তাই। তো কিন্তু দিনের শেষে গিয়ে আমরা এই সমস্ত চ্যালেঞ্জ, যদি আমরা কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হই, এই সমস্ত বিষয়ে, সেই বিষয়গুলোকে আমরা কভার করতে পারবো, অর্থাৎ আয়ত্তে আনতে পারবো, আমাদের অনুকূলে আনতে পারবো। তো বুধ এই দিনটা এইভাবে আমাদের কাটাবে। কি বললাম, শরীর স্বাস্থ্য, মন মেজাজ সমস্ত কিছু ভালোই থাকবে, কিন্তু ওই যে কিছু কিছু বিষয় আমাদের সাবধান থেকে আমাদের কাজটাকে উতরে দিলে আমরা সারা দিনটাকে ভালোভাবে কাটিয়ে তুলতে পারবো, কোনো চিন্তার কারণ নাই, বড় কোনো চিন্তা নেই। এবার চলে আসছি 8 এপ্রিল।
সেদিন মঙ্গলবার চন্দ্র রাশি চেঞ্জ করে কর্কট থেকে যাবে সিংহে এবং মঘা কেতু নক্ষত্রে। তো কেতুর সব থেকে শক্তিশালী নক্ষত্রে চন্দ্র থাকবে ভালো, খুব ভালো অবস্থায় থাকবে। তো চন্দ্রের উপরে কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকবে না, দিনটা ভালো যাবে, সব দিক থেকে ভালো যাবে। কারণ ব্যাপার কেতু এখন এদিকে আয় ভাবেই আছে, একাদশভাবে ভালো অবস্থায় আছে। তো আয় ইনকাম হবে, সঞ্চয় হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওদিকে কর্ম একটা ভালো যাবে, কর্ম মানে কর্মের মধ্যে ব্যস্ত থাকতে হবে, কর্মের ব্যস্ততা বেড়ে যাবে, এইসব ব্যাপারগুলো ঘটবে। তো কর্মে বাধা দূর হবে, সেদিনটা আমরা কর্মজীবনটা বা কর্মস্থানে আমরা ভালো কিছু পেতে পারি, আশা করতে পারি। তো চলে যাব তাহলে পরের দিন 9 এপ্রিল বুধবার, চন্দ্র সিংহেই থাকবে, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে পূর্ব ফাল্গুনিতে। এবং তো এটা একটা শুক্রের নক্ষত্র হওয়ার দরুন, না সরি বুধবার দিন পূর্ব ফাল্গুনিতে আছে, হ্যাঁ ঠিক আছে, বুধবার দিন পূর্ব ফাল্গুনিতে থাকবে। তো এটা শুক্রের নক্ষত্র, তো ভালো একটা দিন, শুক্র কন্ট্রোল করবে। শুক্র রাহু এখন মিনে আছে, এখন শুক্র রাহু একসঙ্গে থেকে দুজনে এখন তেজি, এখন উচ্চস্থ অবস্থা, মোটামুটি স্ট্রং অবস্থায় থাকবে, তাদের অবস্থা ভালো থাকার দরুন তাহলে আমরা বলতে পারি ব্যবসা, দাম্পত্য সম্পর্ক, কিছু ইনকাম, এক্সট্রা ইনকাম, এই সমস্ত গুলো এই সমস্ত ঘটনাগুলো সেদিনে ঘটবে বুধবার দিন। মোটামুটি সেদিনটা আমরা অর্থপ্রাপ্তি, আয়, সঞ্চয়, এই সমস্ত বিষয়ে পজিটিভ রেসপন্স পাবো। খুব খারাপ দিন এখন হবে না, শুক্র উচ্চস্থ আছে এবং রাহুর সঙ্গে থাকায় শুক্রের অবস্থা ভালো। হয়তো রবির সঙ্গে যুক্ত আছে, তো সেটা দারিদ্র দোষ তৈরি করছে, কিন্তু এটা বলতে পারবো যে টাকা আসবে, কতটা কাজে লাগবে জানি না, কিন্তু টাকা আসবে আমাদের, এটু বলতে পারি। আচ্ছা, তাহলে মঙ্গল ও বুধবার দেখতে পাচ্ছি ভালোই দিন, সোমবারটাও ভালোই গেল। এবারে চলে আসবো বৃহস্পতিবার দিনটা, 10ই এপ্রিল। 10ই এপ্রিল আমরা চন্দ্রকে পাবো উত্তর ফাল্গুনী নক্ষত্রে, চন্দ্র সেই সিংহ রাশিতে থাকবে। এবার বৃহস্পতিবার রবির নক্ষত্র, ভালো দিন, লক্ষ্মীবার, লক্ষ্মী লাভ, দারুণ একটা দিন, চন্দ্র ঠিক একটা নিষ্কলঙ্ক হয়ে থাকবে, তো কারোর কোনো দৃষ্টি পাবে না। তো ভালো একটা দিন রবির দিন, কাজে কর্মে ব্যস্ততায় কেটে যাবে, কর্মে ভালো প্রভাব পড়বে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু বলার নেই, তেমন কোনো খারাপ কিছু ইঙ্গিত নেই। আচ্ছা, এবারে এটা হলো যে আয় ইনকাম বা অন্য কিছু, মানে ইনকাম, সঞ্চয়, বাকি ঋণ শোধ, শত্রুরা কেমন থাকবে, সব কিছু তোমাদের অনুকূলে থাকবে, এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আবার বলছি, পঞ্চম ভাবটা ছাড়া তোমাদের এখন কিছু ভাবার তেমন কিছু নেই। তো এই ভাবটাকে নিয়ে আমরা এখন ভাববই না, এপ্রিলটা যেতে দাও, তারপরে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। তো চলে যাব আমরা পরের দিন 11 এপ্রিল শুক্রবার, চন্দ্র রাশি চেঞ্জ করে সিংহ থেকে চলে যাবে কন্যায়, লাভের ঘরে চলে যাবে ভাগ্যপতি। তাহলে কি হবে আমরা, এবং চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায়। তাহলে শুক্রবার আর শনিবার দুটো দিনই কিন্তু চন্দ্র সারাদিন হস্তায় থাকবে, মানে নিজের নক্ষত্রে থাকবে। আর শনিবার দিন চন্দ্র সন্ধেবেলায় 7টার পরে আমাদের চলে যাবে চিত্রা নক্ষত্রে। তাহলে শনিবার দিনটা এবং শুক্রবার দিনটা যেহেতু চন্দ্র একই নক্ষত্রে থাকবে, তাই বলবো যে দুটো দিন, অর্থাৎ 11 এপ্রিল এবং 12 এপ্রিল দুটো দিনই কিন্তু আমরা আমাদের অনুকূলে পাবো। কি হবে অনুকূল, কিরকম লাভ, সঞ্চয়, এই সমস্ত বিষয়, এই যে তারপর কর্মে ব্যস্ততা, কর্মে ভালো প্রভাব, মন মেজাজ ভালো থাকবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। তারপর হচ্ছে যে যেটা আমরা দেখতে পাবো যে সেই দুটো দিন হিসাবে আমরা কেমন পাবো না, আমাদের কিছু আমাদের ঋণ শোধ করার সুযোগ থাকবে, কিছু আয় ইনকাম করার সুযোগ থাকবে। শুক্রবার দিনটা আমি বলবো, যেহেতু চন্দ্র শুক্র বেশ ভালো একটা দৃষ্টি বিনিময় হবে, হ্যাঁ থাকবে রাহু চন্দ্রের একটা গ্রহণ দোষ থাকবে, তাতে মানসিক প্রেশার থাকবে। তো তবুও বলছি সেই দিনটা কিন্তু অবশ্যই যারা ফাটকা ইনকামে অভ্যস্ত বা ইনকাম জানো করতে, তাদের জন্য ভালো দিন, সব কিছু একটা অনুকূল থাকবে, প্রাপ্তি যোগ আছে শুক্রবার দিনটা। এবং শনিবার দিনটাও তাই, সেরকমই। যাই হোক, দুটো দিনেই কিন্তু হস্তা নক্ষত্র থাকবে চন্দ্র। তাহলে চন্দ্র হস্তায় থাকলে, চন্দ্রের যেহেতু নিজের নক্ষত্র, একদম গ্রহণ দোষে দুষ্ট হলেও একটা মনের উপর প্রভাব পড়বে, কিন্তু মনকে আমরা কন্ট্রোল করতে জানি, তাই আমরা মনকে নিয়ে ভাববই না। মন কোনো ইস্যু নয়, মন আমাদের মধ্যে থাকবে, আমার কন্ট্রোলে থাকবে, ব্যাস এটুকু যদি আমরা করতে পারি, তাহলে কি করবো, বাকি সমস্ত কিছু আমরা অনুকূলে এনে আমাদের প্রভাব আমাদের মতন করে চালাতে পারবো দিনটাকে, পুরো দিনটাকে সবকিছু কন্ট্রোলে রাখতে পারবো। তো মোটামুটি আমি এবার দেখছি এই সপ্তাহে রবিবার থেকে পুরো শনিবার দিন পর্যন্ত বেশি মানে চ্যালেঞ্জ আমাদের নিতে হবে না, আমাদের মোটামুটি সব কিছুই আমাদের অনুকূলে থাকবে।
শুধুমাত্র একটি ভাব, যেখানে এখন পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে, পঞ্চম ভাব মীন রাশি, সেই বিষয়টি বাদ দিলে আমাদের মোটামুটি বাকি 11টা ভাব কিন্তু আমাদের অনুকূলেই থাকবে। বৃহস্পতি আগের মতনই যেহেতু আছে আমাদের বৃষ রাশিতে সপ্তম ভাবে, তাহলে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক সমস্ত কিছুর মধ্যে একটা পজিটিভ প্রভাব আমরা দেখতে পাবো। তো চিন্তার কিছু নেই, অ্যাজ ইউজুয়াল যেমন চলবে। বিশেষ কিছু বিষয় যদি সমস্যা থেকেও থাকে তবে সেটা সাময়িক, এটাই বলবো, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নমস্কার।